Sasto Tips Alpha. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্বাস্থ্য আলফা চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আবারও আপনাদের সাথে হাজির হলাম। আজকে ঈদের ভিতর, ঈদ মোবারক, সকলকে ঈদের শুভেচ্ছা, ঈদের ভালোবাসা নেবেন। আজকে আমি আপনার সাথে আলোচনা করব ঈদ উপলক্ষে। আজকের এই ভিডিওটি আপনাদের সাথে খুব জরুরি বিষয় আমার কাছে কমেন্ট করেছেন আপনারা, যে বাচ্চারা হওয়াকালীন আপনারা কোন ধরনের পিল খাবেন। বাচ্চা হওয়ার পর ঠিক পরপর নতুন মায়েরা কি ধরনের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করবেন। আমরা ইতিমধ্যে জানি যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অনেক পদ্ধতি আছে এবং সব পদ্ধতিগুলো সবার জন্য মানানযুক্ত নয়। সেজন্য জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নেওয়ার আগে এবং ব্যবহার করার আগে রোগীকে ডাক্তারের সাথে অবশ্যই খোলামেলা কথা বলে নিতে হবে এবং কথা বলে তাকে বুঝিয়ে নিতে হবে যে কোন পদ্ধতিটি তার শরীরের জন্য সহযোগিতা করবে এবং কোনটি ব্যবহার করতে এবং মেনটেন করতে তার জন্য সুবিধাজনক হবে। বাচ্চা জন্ম ঠিক পরপর নতুন মায়েরা যেহেতু অনেক বাচ্চা নিয়ে ব্যস্ত থাকে অনেকেই, তার শরীরে যে ক্ষতি হয় প্রেগনেন্সির সময় তা পূরণ হতে থাকে, একটু অসুস্থ থাকে, সেই রকম একটা পদ্ধতি সময় একটা দরকার হয়, সে খুব সহজেই নিতে পারবে এবং মনে রাখতে পারবে। তো আমরা সাধারণত বলে থাকি আপনাদেরকে যে একটা বাচ্চা হওয়ার পরে দ্বিতীয় বাচ্চা বা তৃতীয় বাচ্চা কখন নিবেন, মানে একটা বাচ্চার জন্মর আর একটি বাচ্চা কি যে বিরতির সময় থাকে সেটা কত হবে। আমরা সাধারণত বলে থাকি 2 থেকে 3 বছর, কারণ এই 2 থেকে 3 বছর সময় মা তার শরীরের যে দুর্বলতা হয়, যে শরীরে যে ক্ষতিগুলো হয় সেটা সে পুষ্টিকর খেয়ে নিতে পারে এবং সে তার ছোট বাচ্চা সে বাচ্চাটা থেকে মনোযোগ দিতে পারে এবং সেই বাচ্চার খুব যত্ন নিতে পারে। যদি কারো প্রথম বাচ্চা হয় তাহলে সেক্ষেত্রে আমরা সে মায়ের জন্য আমরা যা যা বলি, পদ্ধতিগুলো বলি, তা হলো কিছু আছে দীর্ঘমেয়াদী, কিছু আছে স্বল্প মেয়াদী, কিছু আমরা বলি ব্যবহারের নিয়ম, কিছু আছে প্রতিদিন খেতে হয়। এই যে পদ্ধতিগুলো আছে, আমরা প্রথমে সেই মাকে আমরা সামনে আপনাদেরকে জানিয়ে দিই। যেমন কি কি পদ্ধতি আছে বলতে পারি আমরা। কপাট কেয়ার, কেউ ইচ্ছে করলে 10 দিন, বছর পর্যন্ত রাখতে পারে, ইচ্ছে করলে 10 মাস পরও খুলে দিতে পারে। আর একটি আছে আই প্রাণ, যেটা আমরা বলি হাতের মাংসে যে আমরা এটা পরিয়ে দিই, বাইরে থেকে কিছুই বোঝা যায় না, বাইরে থেকে কিছু দেখা যায় না, সেটা কিন্তু সে 5 বছর পর্যন্ত রাখতে পারে, অনায়াসে রাখতে পারে। এই দীর্ঘমেয়াদী পদ্ধতিগুলো আমরা শুধু তাদের জন্যই পছন্দ করি যারা একটু খুবই বেশি ব্যস্ত থাকে, অনেক বড় পরিবারে থাকে, সেখানে অনেক কাজকর্ম, কেউ বা এমনও আছে বা চাকরিজীবী থাকে এবং বাইরে সবকিছু একাই সামলাতে হয়। এই সমস্ত ক্ষেত্রে তাকে এই দীর্ঘমেয়াদী পদ্ধতিগুলো আমরা যদি তাদের জন্য দিয়ে থাকি, এটা তাদের জন্য ভালো মেনটেন করা, কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে না। অ্যাক্সিডেন্ট মানে বলতে যাচ্ছি অপরিত গঠনের গর্ভ হওয়ার কোনো ধরনের সম্ভাবনা থাকে না। তারপরে আসি, যদি এই লম্বা সময়ের পদ্ধতিগুলো যদি পছন্দ যদি কেউ না করে থাকেন, অনেক সময় অনেকে ভয় পেয়ে থাকেন যে আমার হাতের মধ্যে একটি জিনিস থাকবে, এখানে বোঝা যাবে, এবং এই কপারটি যেটা আমরা ডিভাইস দিয়ে, কপারটি একটি তীরের মতন একটি সাইজ, আমরা এটি পরিয়ে দিই। অনেকের কিছু ভুল ধারণা থাকে যে এটার জন্য তার বুঝতে পারবে সে ব্যথা হবে, এরকম কিছু ব্যাপার থেকে যায়। অনেক সময় আমরা কাউন্সেলিং করে থাকি, বুঝিও অনেক সময় বুঝাই কুলাইতে পারি না, সেক্ষেত্রে আমরা তাদের জন্য যে আরো পদ্ধতিগুলো রয়েছে, যেমন রয়েছে ইঞ্জেকশন, আমরা বলে থাকি যেমন ইঞ্জেকশনটা 3 মাস পর পর নিতে হয়। 3 মাস ভালোই, 3 মাস পর পর ইঞ্জেকশন আপনাদেরকে কমফোর্টেবল মনে করে, সেক্ষেত্রে আপনারা 3 মাসের ইঞ্জেকশন দিতে পারি। এই যে ইঞ্জেকশন গুলোর পদ্ধতি বললাম,
এটি হচ্ছে অনেক দীর্ঘমেয়াদী। আরো কিছু পদ্ধতিগুলো আর আছে, সেটা হচ্ছে খাবারের বড়ি। খাবার বড়ি খেয়েও গর্ভ নিয়ন্ত্রণ করা যায়, সেটা আমরা অনেকেই সবাই জানি। সেই ক্ষেত্রে এখানে ছোট্ট একটি সমস্যা, যেটা মায়েরা, নতুন মায়েরা, বিশেষ করে যে মায়েরা অনেক বেশি স্ট্রেস থাকে, মানে প্রেসারে থাকে, বাচ্চার জন্য হয়তো অনেক রাত্রে ঘুমাতে পারে না, ছোট বাচ্চা, অনেক সময় ছোটখাটো সমস্যা লেগেই থাকে। এই বাচ্চা নিয়ে অনেক সময় টেনশন থাকে, অনেক সময় প্রতিদিন যে পিল খাওয়ার যে ব্যাপারটা, সেটা অনেক সময় সেই মা খেতে ভুলে যায়। পিল বলি আমরা সাধারণত একটা নির্দিষ্ট সময়ে খাওয়ার জন্য। দেখা গেল গতকালকে পিলটা রাত 9টায় খেয়েছি, তারপরে তো হয়তো রাতে 12টায় খেয়েছি, তারপরে হয়তো 7টায় খেয়েছি। এরকম যদি পিল খাওয়ার যে ধরন হয়, তাহলে কিন্তু অনেক সময় মায়েদের যেটা হয়, অল্প অল্প স্পটিং, হালকা ব্লিডিং হতে পারে। এটা অনেক সময় বিরক্ত, হয়তো ব্যালেন্স একটু করতে অল্প অল্প ব্লিডিং হতে পারে। তারপরে কিন্তু যে সময়টা, সে সময়টা আসলে যে সব সময় ব্লিডিং হতে থাকে, এটা স্বাভাবিক সময় বিরক্ত হতে থাকবে। সেই ক্ষেত্রে পিলটা লম্বা সময় ধরে সম্ভব হয় না। মোটামুটি এই যে ব্যবস্থাগুলা যে আমরা আসলে নতুন মায়েদের জন্য দিয়ে থাকি, তো একটা জিনিস মনে রাখতে হবে আপনাদেরকে, সব সময় আমার ভিডিওতে বলে থাকি, দুনিয়াতে কোনো কিছুই 100% নিরাপদ নয়, 100% সার্টিফিকেট ছাড়া না। কিছু কিছু সার্টিফিকেট সব পদ্ধতিই আছে, তবে আশার কথা বলতেছি, এই সমস্ত সার্টিফিকেট আমরা মেডিকেলের ভাষায় বলে থাকি লাইফ সেভিং, মানে জীবননাশক। যে সমস্ত সার্টিফিকেট অল্প কিছু সময় আমরা মেডিসিন দিয়ে আমরা সামান দিতে পারি, মেডিসিন খেলে সেটা চলে যায়। তো একটু ধৈর্য ধরতে হবে, পেশেন্টকে সেই একটু সহনশীল হতে হয়। আর যদি মেডিসিন দিয়েও ব্যালেন্স না হয়, তবে সেই পদ্ধতিগুলো বন্ধ করে দেই। যেমন কপাটিয়া, জ্বরের সমস্যা হয়, কপাটিয়া যদি আমি টান দিই, খুলে দিই, তাহলে পরের দিন থেকে তার সমস্যা কোনো থাকবে না। ইনফ্লোটা খুলে দিতে পারি। পিল যদি খাই, পিল বন্ধ করে দিই, ইঞ্জেকশন বন্ধ করে দিতে পারি। তো এটা আসলে বড় ধরন কোনো সমস্যা নয়, এর চেয়ে বড় ধরনের সমস্যা অনেক কিছু সমস্যা। নিয়ন্ত্রণের পর অনিয়ন্ত্রিত গর্ভপাত হলেই কিন্তু সবকিছু উলটপালট হয়ে যায়। ধরেন আপনি প্রথম বাচ্চা নিলেন, পরে ভাবলেন যে বাচ্চাটা খুব মনোযোগ দিয়ে আমি পালবো বাচ্চাটাকে, সেভাবে আমি তাকে বড় করব। দেখা গেল যে আবার 9 মাসের মাথায় আপনি আবার প্রেগনেন্ট হয়ে গেলেন। তখন প্রেগনেন্ট হয়ে গেলে যেটা হয়, প্রথম বাচ্চা হলে তখন আর মনোযোগ দিতে আর পারেন না। আপনার শরীরও হয়তো সেভাবে হয়তো আপনাকে সহযোগিতা করে না। সেই সমস্ত রোগীদের আমি বলবো, নতুন মায়েদেরকে, অবশ্যই আপনারা যখন প্রথম বাচ্চা আপনার কনসেপ্ট করেন, আপনি আপনার যে ডাক্তার, তার সাথে একটু আলোচনা করে নেবেন বা সরাসরি কথা বলে নেবেন। আপনি পরে দ্বিতীয় বাচ্চাটি কবে নেবেন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা, বাচ্চাদের কি কি সিদ্ধান্ত, এ ধরনের কথা বলুন। এবং সাধারণত আমরা ডাক্তারগুলা বলে থাকে, আমার সহকর্মীকে ডাক্তার বলতে থাকি, এখন আমাদের ইন্টারনেটের যুগ, আমরা অনেক কিছুই জানি, ঘরে বসেই আমরা অনেক কিছু বুঝতে পাই। যেহেতু আমরা সেই সুবিধাগুলো নিতে পারি, আমরা কেন নিব না? সবাই চায় তার পরিবার, আপনার সন্তান পরিকল্পিতভাবে এভাবে যদি আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে পৃথিবীতে আনি, তাহলে আমাদের জন্য সুবিধা, এবং আমাদের যে পরবর্তী প্রজন্ম, সে প্রজন্ম সুস্থ এবং সুন্দর এবং বুদ্ধিমান হয়ে বেড়ে উঠবে। আজকে এই পর্যন্ত এই ভিডিওটি, এই জন্ম নিয়ন্ত্রণ পিল পদ্ধতি নিয়ে আমরা আরো কথা বলবো আপনাদের সাথে, আপনার সাথে। যেমন জন্ম নিয়ন্ত্রণ পিল একটি আছে যে শরীরে স্বাভাবিক পরিবর্তন হবে, সেই পরিবর্তন নিয়ে সেগুলোকে ব্যবহার করে, সেগুলো কিন্তু নতুন মায়েরা তাদের অপরিত গর্ভকালীন রোধ করতে পারবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন, তার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর ভিডিওটা দেখে যদি আপনাদের উপকারিতা আসে, তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন
এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যাতে করে আমরা ভিডিও দেওয়ার সাথে আপনার কাছে আগে পৌঁছে যাই। তো খোদা হাফেজ, ভালো থেকো, ঈদ মোবারক। Sasto Tips Alpha.